আমার রাজপুত্র। সুখে থেকো ভালো থেকো গরিব ঘরের রাজপুত্র। হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 43 নম্বর পর্ব দেখে আপনারা কতটা কেঁদেছেন বলুন তো। সত্যি বলতে 43 নম্বর পর্বের শেষটা দেখে আমার নিজের চোখের পানি আটকে রাখা সম্ভব হয়নি। একদিকে বৃষ্টির মতো এত মায়াবী একটি মেয়ে নিজের জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ দিল, অন্যদিকে হারিয়ে যাওয়া রক্তের সম্পর্ককে নিজের কোলে ফিরে পাওয়া, সব মিলিয়ে পুরো পর্বটি ছিল আবেগ ও ট্র্যাজেডির এক চরম সংমিশ্রণ। বৃষ্টির এই আত্মত্যাগ কি আসলেই অনিকের চোখ খুলে দিতে পেরেছে, নাকি এখনও আড়ালে রয়ে গেছে অনেক গোপন সত্য? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 44 নম্বর পর্ব আসতে চলা সেই আবেগঘন ও অবিশ্বাস্য মোড় নিয়ে, যা আপনাদের হৃদয়ে স্পর্শ করে যাবে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি কিভাবে অনিককে নিজের বাবার ডাক শোনানোর জন্য এবং একটি সন্তানের মুখ দেখানোর জন্য বৃষ্টি নিজের জীবনের এত বড় ঝুঁকি নিয়ে অপারেশন থিয়েটারে চলে গেল। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। অপারেশন সফল হলো না, আর সবাইকে ছেড়ে বৃষ্টি চলে গেল না ফেরার দেশে। তবে মৃত্যুর আগে সে দিয়ে গেল এক মহাসত্যের সন্ধান। যখন সাব্বির, অনিক ও মেঘলা সেই হারিয়ে যাওয়া জীবিত সন্তানকে অনিকের কোলে ফিরিয়ে দিল, তখন অনিকের ভুল ভাঙল। সে জানতে পারল তার নিজের চাচা কিভাবে হাসপাতাল থেকে তাদের সন্তানকে চুরি করে একটি মৃত বাচ্চা রেখে এসেছিল। আর এই সত্য জানার পর অনিকের পায়ের নিচের মাটি যেন সরে গেল। যে বাচ্চাটার জন্য অনিক ও মেঘলা এতদিন কান্না করেছে, সেই বাচ্চাই আজ তাদের কোলে। কিন্তু এই খুশির পেছনে রয়ে গেল বৃষ্টির এক বুক নীরব রক্তক্ষরণ। 44 নম্বর পর্বে আপনারা দেখতে চলেছেন এক চরম আবেগঘন ও হৃদয় বিদারক দৃশ্য। অনিক যখন নিজের সন্তান অনিলকে কোলে নিয়ে বৃষ্টির কবরের পাশে গিয়ে দাঁড়াবে, ঠিক তখনই এক ঝড় বয়ে যাবে তার মনের ভেতর। কবরের মাটিতে হাত রেখে অনিক অঝরে কাঁদতে কাঁদতে বলবে, বৃষ্টি, আমাকে ক্ষমা করে দাও। আমি বেঁচে থাকতে তোমাকে কখনো উপযুক্ত সম্মান দিতে পারিনি, অথচ তুমি নিজের জীবন পর্যন্ত বাজি রেখে দিলে আমার জীবনে সুখ ফিরিয়ে দিতে। অন্যদিকে মেঘলাও নিজেকে ধরে রাখতে পারবে না। বৃষ্টির এই নিঃস্বার্থ ত্যাগের সম্মান জানাতে সে অনিককে বলবে এই সন্তানকে তারা এমন মানুষ হিসেবে গড়ে তুলবে যেন সে বড় হয়ে তার বৃষ্টি মায়ের ত্যাগের কথা জানতে পারে। অনিকের মানসিক অবস্থা তখন কেমন হতে পারে? সে কি পারবে মেঘলাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে, নাকি বৃষ্টির স্মৃতি তাকে আজীবন তাড়িয়ে বেড়াবে? আপনাদের কি মনে হয়, অনিকের কি উচিত তার শয়তান চাচাকে জেলখানায় পাঠানো? তো প্রিয় দর্শক, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।